হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের শেখাবো বিভিন্ন চাকরি পরীক্ষায় আমাদের বাংলাদেশ সম্পর্কে অনেক প্রশ্ন হয়। এগুলো অনেকে পারেন, অনেকে পারেন না। এই সম্পর্কে আজকে আমি আপনাদের জন্য 10টা সাধারণ জ্ঞানের উত্তর দেব, যা আপনাদের চাকরি জীবনে অনেক কাজে লাগবে। আমরা শুরু করি। প্রথমে আছে হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় স্থলবন্দর কোনটি? এটা আপনারা অনেকে পারেন, অনেকে ভালো পারেন না, এই জন্য চাকরি পরীক্ষা অনেক সময় ভুল হয়ে যায়। আমি আজকে আপনাদের জন্য এটা জানাই দিচ্ছি। বাংলাদেশের সব থেকে বড় স্থলবন্দর হচ্ছে যশোর বেনাপোল। যশোর বেনা যশোর বেনাপোল স্থলবন্দর হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় স্থলবন্দর। 2 নাম্বার আছে হচ্ছে বাংলাদেশের কোন শহরকে মসজিদের শহর বলা হয়? বন্ধুরা এখানে একটা খেয়াল রাখবেন, হচ্ছে বিশ্বের মধ্যে 2টা শহরকে মসজিদের শহর বলা হয়। একটা হচ্ছে ইস্তাম্বুল শহর, আর বাংলাদেশে হচ্ছে ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। আচ্ছা, তারপরে প্রশ্ন আছে হচ্ছে বাংলাদেশের প্রথম কোন জেলাকে স্বাধীন ঘোষণা করা হয়? এই প্রশ্নটা বেশিরভাগ চাকরি পরীক্ষায় আসে, কিন্তু অনেকে ভুল করে থাকেন। তবে আজকের পর থেকে আর ভুল করবেন না। সেভাবে আমি উত্তর দিচ্ছি, বাংলাদেশের প্রথম কোন জেলাকে স্বাধীন ঘোষণা করা হয়? এটা হচ্ছে যশোর জেলাকে প্রথম স্বাধীন ঘোষণা করা হয়। এরপরে প্রশ্ন আসবে হচ্ছে বাংলাদেশের যশোর জেলাকে কত তারিখে স্বাধীন ঘোষণা করা হয় 1971 সালে? কত তারিখে? এটা অনেকে ভুল করে থাকেন। বাংলাদেশের যশোর জেলাকে কত তারিখে স্বাধীন ঘোষণা করা হয়? বাংলাদেশের হচ্ছে যশোর জেলাকে 6 ডিসেম্বর 6 ডিসেম্বর 1971 সালে প্রথম স্বাধীন ঘোষণা করা হয়। তারপর হচ্ছে বুড়িগঙ্গা নদী খনন করেছিল কে? এই প্রশ্নটা অনেকবার আসে, চাকরি পরীক্ষায় এসেছে, ভবিষ্যতেও আসবে। বুড়িগঙ্গা নদী খনন করেছিল কে? এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী খনন করেছিল ইসলাম খান। ইসলাম খান হচ্ছে বুড়িগঙ্গা নদী খনন করেছিল। তারপরে এরপরে আসে হচ্ছে বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি ছিল? বুড়িগঙ্গা, এখন যে আমরা বুড়িগঙ্গা নদীটা দেখি, এটার পূর্ব নাম কি ছিল? এটার পূর্ব নাম ছিল হচ্ছে দোলাই খাল। এটার পূর্ব নাম হচ্ছে দোলাই খাল। এটা 2 ধরনের বানান থাকে, একটা হচ্ছে কেউ ধ দিয়ে দেয় আর একটা দ দিয়ে দেয়। তা আপনারা যেটা থাকবে সেটাই দেবেন, দোলাই খাল। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্যর নাম কি? বাংলাদেশের যে কয়জন 1971 সালের পরে, আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের যে সংবিধান প্রণয়ন কমিটি ছিল, সেটা সদস্য ছিল 34 জন মোট। এই 34 জন সদস্যর মধ্যে হচ্ছে একমাত্র মহিলা ছিল হচ্ছে রাজিয়া বানু। রাজিয়া বানু রাজিয়া বানু রাজিয়া বানু ছিল বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য। আর প্রধান ছিল ডক্টর কামাল হোসেন। প্রধান ছিল হচ্ছে ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন নেতৃত্বে সংবিধান প্রণয়ন করা হয়। এরপর প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, এর অনেক ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যাটা হচ্ছে, প্রথম আছে ঢাকা বিশ্ববিদ্যালয় করার জন্য 1912 সালে হচ্ছে একটা নাথান কমিটি গঠন করা হয়, সেখানে সম্ভবত 13 জন সদস্য ছিল। আর সর্বশেষ লাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়ে আছে 1921 সালে। 1921 সালে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তারপরে যশোর জেলা কিসের জন্য বিখ্যাত? যশোর জেলা বিখ্যাত হচ্ছে, অনেকে এটা ভুল করে থাকে, যশোর জেলা অনেকে আছে খেজুরের গুড়ের জন্য দেয়, আসলে খেজুরের গুড়ের জন্য না, এটা হচ্ছে বিখ্যাত আছে খেজুর রসের জন্য। খেজুরের রসের জন্য হচ্ছে যশোর জেলা বিখ্যাত। খেজুরের রসের জন্য হচ্ছে যশোর জেলা বিখ্যাত। এর একটা হচ্ছে প্রবাদ বাক্য আছে, খেজুরের রস যশোর জেলার যশ। এটা মনে রাখবেন, খেজুরের রস যশোর জেলা খেজুরের রস যশোর জেলার যশ। তারপরে ঝিনাইদহ জেলা কিসের জন্য বিখ্যাত? ঝিনাইদহ জেলা হচ্ছে তুলা চাষের জন্য বিখ্যাত। ঝিনাইদহ জেলা কিসের জন্য বিখ্যাত? ঝিনাইদহ জেলা হচ্ছে তুলা চাষের জন্য বিখ্যাত। ঝিনাইদহ জেলা হচ্ছে তুলা চাষের জন্য বিখ্যাত। এখন অনেকে প্রশ্ন, আগে চাকরি পরীক্ষা যখন আসতো, অনেকে জেলা আছে যদি থাকতো যে
যশোর জেলা যে তুলা চাষের জন্য কোন জেলা বিখ্যাত, সেখানে থাকতে হচ্ছে যশোর জেলা। অনেকে যশোর জেলা দিত, কিন্তু আগে যশোর জেলা ছিল তুলা চাষের জন্য বিখ্যাত, কিন্তু এখন ঝিনাইদহ জেলা হচ্ছে তুলা চাষের জন্য বিখ্যাত হয়েছে। এখন অনেকে ভুল করে থাকে যে বর্তমান চাকরি পরীক্ষায় যদি আসে যে কোন জেলা তুলা চাষের জন্য বিখ্যাত, অনেকে যশোর জেলা দেয়, এটা ভুল হবে। তাই এখন বর্তমান হচ্ছে ঝিনাইদহ জেলা তুলা চাষের জন্য বিখ্যাত। তবে বন্ধুরা, এই ভিডিওটা কেমন লেগেছে আমার কমেন্ট করে জানাবেন, আর এ ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর সবাইকে দেখার জন্য বা সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন।